হ্যালো আর্মিস, আজকে আমরা গতকালের জঙ্কুকের সারপ্রাইজ ওয়েভার্স লাইভের বাংলা এক্সপ্লেনেশন দেখব। জঙ্কুকি প্রথম যে মিলিটারি সার্ভিস চলাকালীন শুধু আর্মিসদের জন্য লাইভ এসেছে। যাই হোক, চলো ভিডিওতে যাওয়া যাক। লাইভের শুরুতে জঙ্কুক বলে, ওহ আমি তোমাদের দেখে অনেক খুশি। তারপর আর্মিদের হ্যালো বলে। জঙ্কুক, হ্যাঁ লাইভ চেক করলাম, আমি শুনেছি যে আমি চাইলে লাইভ করতে পারি, তাই আমি আজকে আমার ছুটির সময় লাইভ চালু করলাম। তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। পরে জঙ্কুক দেখে আলো খুব কম, তাই লাইট জ্বালিয়ে নেয়। 1 মিনিটের জন্য চালু করেছিলাম, আমি অনুমান করি তোমরা এটা দেখতে পারো। কমেন্ট, ও হ্যালো, অনেক দিন হয়ে গেল, আমি সত্যি তোমাদের মিস করি। আর্মিসদের কমেন্ট পড়ে মুচকি হেসে বলে, আমার এটা ভালো হয়েছে। এনজয় এভরিওয়ান। আমিও বরাবরের মতো একই সুপ্রিম ভিনির সাথে আরেকটি লাইভ করব। অনেক দিন পরে লাইভ করার জন্য জঙ্কুক নার্ভাস ছিল। জঙ্কুক, আমি কি বলবো জানি না, মূলত আমি একই সময়ে ব্যাখ্যা ফাংশন ব্যবহার করে একটি লাইভ করতে চেয়েছিলাম। যখন আমি চেক করলাম তারা বলল আমাকে করতে হবে, তাদের এই সম্পর্কে আগেই বলুন, তাই আমি সত্যি এটি এখনই করতে চেয়েছিলাম। আমার কোনো চয়েস ছিল না এভাবে লাইভ যাওয়া ছাড়া। আর্মিস জঙ্কুককে চুল দেখাতে বলে। জঙ্কুক বলে, আমি আমার চুল দেখাতে পারবো না, এত দ্রুত আমি বেরিয়ে আসি। আমি আমার চুল দেখাতে বিব্রত বোধ করছি, তাই আমি এটা দেখাতে পারছি না। আমি তোমাদের মিস করছি। আর্মিস কমেন্ট করে, জঙ্কুক কেমন আছো? জঙ্কুক বলে, আমি সুস্থ আছি, ভালো আছি, আর আমার বর্তমান পদ হলো কর্পোরাল নাম্বার 4। আর আমি আমার মনে হয় আমি প্রথম সার্জেন্ট লি হুবংকে গ্রহণ করব আগামী বছর মার্চে। সত্যি বলতে আমার ওজন কিছুটা বেড়েছে। আমি সত্যি একটি লাইভ শো করতে চেয়েছিলাম এই ছুটির সময়, তাই আমি একটু সামঞ্জস্য করে বেরিয়ে এলাম। আমি ব্যায়ামও করেছি, প্রতিদিন 5 কিলোমিটারের মতো দৌড়েছি, ওয়েট লিফটিং করছি, তাই আমি কিছুটা ভালো ছিলাম। তারপর জঙ্কুক বলে, পিছনে দেখতে পারছো, এটা কিছুটা নতুন তাই না? ইতিমধ্যে ইউটিউবে আমার মুভের কথা বলেছিল এবং আমি সরে এসেছি। মানে ইউটিউবে নিউজ হয়েছিল জঙ্কুকের নতুন বাসা হচ্ছে, সে সেখানে যাবে। জঙ্কুক ওইটার কথাই বলছে। তোমরা অনেক সময় দেখেছিলে না যে টিকটকে বা ভিডিওতে জঙ্কুকের নিউ হাউসের ভিডিওগুলা? জঙ্কুক বলে, আমি তোমাকে একটা উপকার করতে চাই। আমি জানি আমার বাড়ির ঠিকানায় পাঠানোর বিষয়ে তোমরা কতটা ভালো অনুভব করো, কিন্তু তুমি যদি অন্য প্যাকেজ পাঠাও আমি তা গ্রহণ করতে পারবো না, তাই আমাকে এটা ফেরত দিতে হবে। তুমি যদি আমাকে এরকম চিঠি পাঠাও, আমি এইভাবে সব একসাথে রেখেছি, তোমরা যদি আমাকে চিঠি পাঠাতে পারো দয়া করে পাঠাও। আমাকে মিলিটারিতে প্রচুর পার্সেল এসেছে, কিন্তু আমি তাদের গ্রহণ করতে পারি না, যত্ন নিতে হয়, অনেক কিছু আছে, তাই অবশ্যই এটি সম্ভব না। তাই আমি আশা করি তোমরা সামরিক বাহিনীতে আরও সংযম দেখাবে, আর আমি অনেক কৃতজ্ঞ। আমি নিশ্চিত তোমরা এটা জানো। এখানে জঙ্কুকের বলার মানে অনেক আর্মিসরা মিলিটারিতে জঙ্কুকের জন্য পার্সেল পাঠায়, যেগুলো অনেক সময় টেক কেয়ার করা লাগে, এবং অনেকেই জঙ্কুকের বাসায় অ্যাড্রেসে গিফট পাঠায়। যেহেতু সে মিলিটারিতে আছে, বাসা খালি, তাই যে কে পার্সেল রিসিভ করতে পারে না সেগুলো ব্যাক চলে যেতে হয়, এবং মিলিটারিতে পার্সেলগুলো জঙ্কুক নিজের কাছে চাইলেও রাখতে পারবে না। তাই সে আর্মিদের অনুরোধ করছে, মানে বলছে চিঠি পাঠাতে পারো, যদি তোমরা চাও তাহলে চিঠি পাঠাতে পারো। জঙ্কুক এটা একদম ঠিক বলেছে। তারপর জঙ্কুক বলে, আমি আজকে লাইভে এসেছি কারণ আর্মিসদের অনেক মিস করছিলাম, আর আমি ভাবতেছিলাম কী নিয়ে কথা বলবো, আর আমি ভাবছিলাম যাব কি না, যে কোনো বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু এর চেয়ে বেশি 90% সময় আমি এসেছি কারণ আমি শুধু তোমাদের দেখতে চেয়েছি আর্মিস। আমার মনে হয় আজকাল আপনাদের সকলের খুব কষ্ট হচ্ছে, আমি ভেবেছিলাম তাই আমি এখানে এসেছি। যদি আমি আমার মুখ দেখাতাম তোমরা এটা পছন্দ করতে এবং আমি কিছুটা স্ট্রেংথ দিতে পারতাম। এটা ঠিক, আমি একটু বিব্রত, কিন্তু আমি কি করব জানি না। আমি দেখতে চেয়েছিলাম কিভাবে আমি লাইভ করি। আমি বলতে চেয়েছিলাম আই মিস ইউ। আমি এরকম মানুষ নই যে আমার দিনগুলো অনেক চিন্তা করে কাটাই। হ্যাঁ জিমিন, আমি আমার ভাইয়ের সাথে মিলিটারিতে কঠোর পরিশ্রম করছি, আমি ভালো করছি, আমার পেট পুরো ফুল, কারণ আমি এখানে এসে খুব বেশি খেয়েছি।
আর্মিস, তোমরা কি চাও যে আমি তোমাকে আমার বাড়ির চারপাশটা দেখাই? আমি উপরের চারপাশে দেখাবো, তুমি কি পছন্দ করবে? অল্প একটু দেখাই বলো। আর্মিস কমেন্ট দেখে বলে, ওহ আমি শুজ পরে আছি, কিন্তু যেহেতু আমি খালি পায়ে হাঁটছি, জুতা আমার পায়ের নিচে। আমি বাসায় আছি, আমি আমার বাড়িতে আছি। এটি দ্বিতীয় বেসমেন্ট স্তর এবং এটি একটু প্রশস্ত। আমি এমন একটি স্থান তৈরি করতে চেয়েছিলাম যেখানে আমি হ্যাং আউট করতে পারি, তাই এর পাশে একটি ছোট বার তৈরি করেছি। ইদানিং আমি ককটেল তৈরি করছি, কারণ আমি সত্যি পরে এটি ট্রাই করব। এখানে একটি কারাওকে মেশিন রেখেছি এবং সামনে বড় স্ক্রিনের টিভিও আছে। আচ্ছা, আমরা কি মোজা বা জুতা পরতে হবে? আমাকে আমার মোজা পরতে হবে এবং মেঝেতে মুছতে হবে। এটা আমি করতে পারি না। ও, কিছু করার মতো নেই, তাই ভাবলাম একটা গান গাই। আর্মিস কমেন্ট, কিন্তু অন্তত আমাকে দ্বিতীয় বেসমেন্ট দেখান। জঙ্কুক জেকে, আমার চুল যখন ট্রেনে ছিলাম তখন থেকে ভালো কাটা। চুল শুধু 1 সেমির উপরে কিছু সময় চুল নিয়ে কথা বলে, তারপর হাউস ট্যুর দেয়। জঙ্কুক, এখানে সরঞ্জাম, আমি আমার পছন্দের কাজ করেছি। আমি এখানে সমস্ত গ্লাস সেট আপ করেছি। এখানে আমি ককটেল তৈরি করেছি, একটি না, আমি এটা করব। একটি স্কুইজি এবং সব কিছু আছে। এটা এই রকম, আমি অলরেডি এটি করেছি, কিন্তু সত্যি বলছি আমি মনে করি না আমি এটা করব। এখানে আমার কারাওকে জিনিসপত্র, সাউন্ড। এখানে সোফা, এই যে স্ক্রিন। তো চলো এখন কারাওকে প্লে করা যাক। তোমাদের সাথে একটা গান গাইতে চেয়েছিলাম, নিউ হাউস মাই হাউস মাই হাউস। আমি চলে এসেছি এবং এটি এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি, শুধুমাত্র বেসমেন্ট কিছু পরিমাণ পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। আসলে পুরোটা ক্লিন করা হয়নি, টেবিলও সেট আপ করা হয়নি। আমি যা চাই তা হয়নি। ভাবছি ভবিষ্যতে এমন কোনো দিন হবে কি না যখন আমি এখানে আর্মিসদের সাথে আড্ডা দিতে পারি। এখন আমি কারাওকে স্ক্রিন চালু করি এবং মিবি এলোমেলোভাবে বেরিয়ে আসছে, দেখো। বর্তমানে অনেক এআই ভিডিও গান রয়েছে, তবে আমিও আমার অনেক এআই ভিডিও দেখেছি। আমার AI 2X সংস্করণ সত্যি ভালো সাড়া পেয়েছে। সুতরাং যখন আমি গান গাই শুধু এ সম্পর্কে চিন্তা করি আমি আমার অনুভূতি হারাতে যাচ্ছি। কিন্তু আমি কৌতূহলী, আমি ভাবছিলাম যে মাইক্রোফোনের মাধ্যমে আমার কণ্ঠস্বর বেরিয়ে আসছে কিনা একই রকম হবে। এটা বিব্রতকর। মাইক্রোফোন এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। চলো মাইক্রোফোনটি ইউজ করি। এটি আমরা স্টেজ পারফরমেন্সের সময় ব্যবহার করি। এটার কোয়ালিটি অনেক ভালো। টিজে, এটা শুধুমাত্র একটি কারাওকে মেশিন। এটা সবাই 2X নোট কি ছিল, আসলে নোট কি ছিল, এআই সংস্করণের মানে কি ছিল? আমার মনে হয় টুংটুং ছিল। আমাকে একটু দেখতে দাও সিঙ্গারের নাম সার্চ করতে। এখন আমি গান খুঁজে পেয়েছি, টেয়ন। সত্যি অনেক গান। গানগুলো তোমাদের শুনতে, আচ্ছা আমি বলে রাখি, গানগুলো তোমাদের শোনাতে পারবো না, শুধু কথাগুলো বলবো কারণ কপিরাইট ইস্যু আছে। জঙ্কুক, এটি পাওয়া গেছে। আমি মনে করি এটি আপনার জন্য ভালো। ও অবশ্যই সেখানে আইলের বন্ধুদের সাথে ভালো যায়, কিন্তু আমি এটা নিয়ে কিছু গাইতে চাই। আর্মিসদের কমেন্ট পড়ে বলে, এআই ভালো। আমার মনে হচ্ছে আমি আজকাল গান করছি এআই। আমি স্পটিফাই হিসাবে এটি খুব ভালো ব্যবহার করছি। অনেক পায়ের ছাপ আছে এখানে। জঙ্কুক এটা পায়ের নিচে বিছাইছে, কারণ উইন্টারে ফ্লোর অনেক ঠান্ডা থাকে। তো জঙ্কুক বলে, আমার কি গান গাওয়া উচিত, কি করব? জঙ্কুক,
পিয়ার্সিং নিয়ে কথা বলে যে এখানে পিয়ার্সিং ছিল, তাই তার এটা হ্যাবিট হয়ে যাচ্ছে খোঁচাখুচি করা। রোজের গান আপেটের কমেন্ট আসে, যেকে বলে এটি অ্যাপার্টমেন্ট, কিন্তু ব্রুনো মার্স এটি এত ভালো গেয়েছে যে আমি মনে হয় না গাইলে কাজ হবে। কি বলো জঙ্কুক, তুমি হচ্ছে গিয়ে গোল্ডেন ভোকালস, তোমার বলা সব গান পারফেক্ট। আমি মনে করি এটি খুব বেশি, তাই আমি এটি স্বাদ পাচ্ছি, কিন্তু গানের কথাগুলো যখন এপিতে বেরিয়ে আসছে, আমি এই মুহূর্তে আমার মুখের রং দেখতে পাচ্ছি। এপিটের থিমটা গোলাপি, এই জন্যই জঙ্কুক বলছে যে তার স্কিনে সব পিঙ্ক কালার এসে আলোটা এসে পড়তেছে। তাই জঙ্কুক, এই গানটা মজাদার আর আমি এটাতে ভালো, এটা কুল। আমি সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার পর আমি বেশি গান সার্চ করিনি এবং শুনিও নি, অনুমান করি আমি করতে পারিনি। সো আর্মিস প্লিজ, ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ হইতেছে তার জন্য আমি খুবই দুঃখিত। বাসায় অনেক মানুষ, তারপর হচ্ছে কি আমি আমার বেড়াইতে আসছি, বাসায় নাই, তো বুঝতেই পারছো, একটু কম্প্রোমাইজ করো আমার সাথে। আর হচ্ছে গিয়ে প্লিজ, আমরা কিন্তু 20,000 সাবস্ক্রাইবার খুব ক্লোজ, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও সামনে আগায় যেতে হেল্প করো। অ্যান্ড অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, কারণ অনেক কষ্ট লাগে ভিডিও বানাতে। সো প্লিজ, ব্যাকগ্রাউন্ডে যে শব্দ আছে ওইগুলোর জন্য আই এম সো সরি। তোমাদের জানো যে দিনের বেলা এদিকে অনেক জায়গা থেকে অনেক নয়েজ আসে, আর আমি নয়েজ এতবার ক্লিয়ার করতেছি তাও একটু একটু রয়ে যাচ্ছে, তো সরি প্লিজ।